কান্না উঠছে যে 6 বছর আগের সেই রাতে ওপার থেকে আসা ছোট মেয়ের অবুঝ আকুতি আর একরামুল হকের কান্নার আওয়াজ স্তব্ধ করে দিয়েছিল পুরো দেশকে। র্যাবের কথিত বন্দুক যুদ্ধের অন্তরালে রচিত হয়েছিল এক নির্মম মৃত্যুর মহড়া। তার সাক্ষী হয়ে আছে একটি কল রেকর্ড। টেকনাফ পৌরসভার তৎকালীন কাউন্সিলর একরামুল হককে সেদিন ক্রসফায়ারের আড়ালে হত্যা করা হয়েছিল বলে শুরু থেকেই দাবি ছিল স্বজনদের। গণ অভ্যুত্থানে পট পরিবর্তনের পর অবশেষে ট্রাইব্যুনালে গড়িয়েছে সেই বিচার। এ মামলায় ২৬ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ শেখ হাসিনা সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। মঙ্গলবার এই হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাউদ্দিন আহমেদ ও সাবেক এমপি বদিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। সেই সাথে এই মামলায় পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭ জনকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিন গুমের মামলায় বিচারের অগ্রগতি জানতে ট্রাইব্যুনালে আসেন মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি। চিফ প্রসিকিউটর তাদের জানান, আওয়ামী লীগ সরকারের আমলে ২৫০ জনের গুমের ঘটনার তদন্তের গতি বাড়াতে ৫ জন বিশেষ তদন্ত কর্মকর্তা কাজ করছে। বিচ্ছিন্ন গুম যেগুলি সেগুলো কিন্তু আপনার হয়তো অন্য আইনে যেতে পারে বা অন্য আইনে বিচারের প্রশ্ন উঠতে পারে। সমস্ত ঘটনাগুলো কিন্তু ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিকভাবে হয়েছে, একই প্যাটার্নে হয়েছে এবং সবগুলোর ভিকটিমের সদস্যদেরকে কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। ৫ জন ইনভেস্টিগেটিং অফিসার এই টোটাল বিষয়টা ইনভেস্টিগেশন করছেন। স্বয়ং চিফ প্রসিকিউটর থেকে শুরু করে আমাদের অন্যান্য প্রসিকিউটর তারা এটা সমন্বয় করছেন। রাজনৈতিক বিবেচনায় গুমের তদন্ত বা বিচার না করা হয় সে অনুরোধ জানান মায়ের ডাকের সমন্বয়ক। দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করতে হবে। সাবিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা।